হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একদম অন্যরকম করে ব্রেড অমলেটের একটা অসাধারণ রেসিপি নিয়ে। ব্রেড অমলেট বা ডিম পাউরুটি তো আমরা অনেক রকমভাবেই খাই। আজকে এই রেসিপিটা আমার একবার দেখুন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ব্রেড অমলেটটা। আমি কিন্তু অল্প তেল দিয়েই এটা আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা আসছে, প্রথমে সেটাকে সিলেক্ট করে দেবেন, তারপর পাশের বেল আইকনটিকেও অবশ্যই সিলেক্ট করবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সেই নোটিফিকেশানটা আপনারা মিস না করেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। এই ব্রেড অমলেট খুব সহজেই আমরা টিফিনের জন্য প্যাক করে দিতে পারি। আজকে আমি টিফিনের জন্যই এটা বানাবো, তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। আমি এখানে 4টে ডিমের ব্রেড অমলেট তৈরি করছি। প্রথমে আমি 2টো ডিম এরকমভাবে একটা বাটিতে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ পাতা। যদি না থাকে প্লেন পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমার পেঁয়াজ পাতাটা ফ্লেভারটা খুব ভালো লাগে ব্রেড অমলেটে, সেজন্য আমি দেখুন পরিমাণটা বেশিই দিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, আর পেঁয়াজ শাকের তলায় যে পেঁয়াজটা থাকে সেটা কুচো করে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো। যে যেরকম ঝাল খান সেই বুঝে অ্যাড করবেন। যদি ছোট বাচ্চার জন্য প্যাক করেন তাহলে কিন্তু ঝালটা অ্যাভয়েড করবেন। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে দেখুন এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এটাকে সরিয়ে রাখবো। একটা তাওয়া গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পাউরুটিগুলোকে, আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা হোয়াইট ব্রেডও নিতে পারেন। এরকম করে 4টে পাউরুটি আমি ভালো করে সেঁকে নেব উল্টে পাল্টে এভাবে। দুটো সাইডে কিন্তু হালকা একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে সেঁকে নেবেন। চাইলে বাটার তেল যা খুশি দিতে পারেন। আমি একটু হেলদি রেখেছি তাই শুধুই এটাকে সেঁকছি, কোনো রকম ঘি বাটার ব্রাশ করিনি। এইভাবে দেখুন উল্টে পাল্টে হালকা একটু সেঁকে নিলাম। আরও 4টে পাউরুটি আমি এইভাবেই সেঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2টো ডিমের তৈরি করছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারটা যেটা গুলে রেখেছিলাম। ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়ামই রেখেছি। এবার সমস্ত ব্যাটারটাকে দিয়ে ভালো করে একটু গোল করে এভাবে ছড়িয়ে দিতে হবে। এটাকে এভাবে ছড়িয়ে দেওয়ার পর ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, না তো তলাটা বেশি লাল হয়ে যাবে। এবার যে পাউরুটিগুলো সেঁকে রেখেছিলাম তার মধ্যে থেকে 4টে পাউরুটি এইভাবে দিয়ে দেব। চারটে পাউরুটিকে দেখুন এভাবে দিয়ে দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। এরকম করে দিয়ে এরকমভাবে একটু কেটে দেবেন, তাহলে কিছু না ওল্টাতে সুবিধে হবে। আমি তেলটা যাতে কম পরিমাণে লাগে সেজন্য কিন্তু এইভাবে ব্রেড অমলেটটা আজকে তৈরি করছি। এইভাবে কেটে দিয়ে হালকা হাতে উল্টে দিতে হবে। দেখুন অন্য সময় ডিমের ব্যাটারে ব্রেডগুলোকে কোট করে ডিপ ফ্রাই করতে গেলে দেখবেন অনেকটা তেল টেনে নেয়, তাই জন্য আমি এভাবে তৈরি করেছি। এগুলোকে উল্টে পাল্টে এভাবে ওপর থেকে যে আরও 4টে ব্রেড আমি সেঁকে রেখেছিলাম সেগুলোকে এভাবে দিয়ে দেব। আমি এখানে একটু কড়া লাল করে ভাজছি, তবে আপনারা যদি কড়া লাল পছন্দ না করেন তাহলে হালকা করেও একটু ভেজে নিতে পারেন। এইভাবে দেখুন একটু চেপে চেপে ভালো করে দিয়ে মিডিয়াম ফ্লেমে জাস্ট 2 মিনিটের জন্য উল্টে পাল্টে সমস্তগুলোকে সেঁকে নেব। আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়াতে পারেন। আমি কম তেল পছন্দ করি সেজন্য কম তেলেই রান্নাটা করছি। আর এরকম দেখুন লাল করে কিন্তু পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের বেশি সময় লাগবে না। একটু হালকা হাতে যদি করেন তাহলে দেখবেন তেলের পরিমাণটাও অল্প লাগছে, আর ব্রেড অমলেটটাও কিন্তু বেশ সুন্দর হয়ে যাবে। এটা ঠান্ডা হলেও এরকমই স্বাদ থাকবে। এইভাবে আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো তৈরি করবেন। আমার
তো টিফিনটা একদম তৈরি হয়ে গেছে। এবার দেখুন আমি টিফিন বক্সে ভরেও নিলাম। বাদবাকি যে উপকরণগুলো রেখেছি সেগুলো দিয়েও এই একইভাবে ব্রেড অমলেট তৈরি করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ব্রেড অমলেট। আপনারা এটাকে সস দিয়ে সার্ভ করুন কিংবা টিফিন বক্সে প্যাক করে দিন, দেখবেন সবাই চেটেপুটে খাবে। তাহলে আজই বাড়িতে এইভাবে ব্রেড অমলেটটা ট্রাই করুন কম তেলে, আর আমাকে কমেন্ট সেকশানে জানান আপনাদের কেমন লাগলো এই ব্রেড অমলেটের রেসিপিটা। আশা করছি ভালোই লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।